প্রিয় বন্ধু, তাকে ভালোবেসে ফেলেছেন কিন্তু বলতে পারছেন না। সে একজন বিবাহিত নারী। আপনার ভালোবাসা সত্যি হলেও আপনি বুঝতে পারছেন না কিভাবে সামনে যাবেন। আপনি একা নন। অনেকেই এমন ভালোবাসায় পড়ে যান যেখানে বলা যায় না, শুধু মনের মধ্যে আগুনের মতো জ্বলতে থাকে সেই ভালোবাসা। কিন্তু চুপচাপ বসে থাকলে চলবে না, কিছু করতে হবে ভালোবাসাকে সম্মান দিয়ে, নিজের আবেগকে কষ্ট না দিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 6টি কাজ যা আপনি করতে পারেন যদি আপনি এক বিবাহিত নারীকে ভালোবাসেন কিন্তু মুখে কিছু বলতে না পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা দিচ্ছি এমন বাস্তব ও হৃদয়ের ভিতর থেকে বের হওয়া কন্টেন্ট। 1. আগে নিজেকে প্রস্তুত করুন। আপনি আসলেই কি চান সেটা বুঝে নিন। এই ধাপে কোনো আবেগ নয়, দরকার ঠান্ডা মাথায় চিন্তা করা। আপনি একজন বিবাহিত নারীকে ভালোবেসেছেন, এটা সহজ নয়। এটা সমাজ, ধর্ম, সম্পর্ক সব কিছুই জড়িয়ে থাকে। তাই প্রথম কাজ হলো আপনি আসলে কি চান সেটা নিজের ভেতর থেকে খুঁজে বের করা। এই ভালোবাসা আপনি শুধু অনুভব করছেন না, কি সেটা এমন কিছু যা আপনি সত্যিই জীবনের অংশ বানাতে চান? আপনি কি শুধু মুহূর্তের জন্য আবদ্ধ, নাকি এই নারী আপনার জীবনের স্থায়ী ছায়া হতে পারে বলে মনে করছেন? নিজেকে এই প্রশ্নগুলো করুন। আপনি কি তার সংসার ভাঙাতে চান? আপনি কি তার বর্তমান সম্পর্কে হস্তক্ষেপ করতে চান? আপনি যদি তার স্বামীর জায়গায় থাকতেন তখন কি অনুভব করতেন? এই প্রশ্নগুলো আপনার আবেগকে একটু শান্ত করতে সাহায্য করবে। মনে রাখবেন, ভালোবাসা যদি সত্যি হয় সেটা কখনো কারো জীবন ভাঙে না, বরং গড়ে তোলে। যদি আপনি বুঝতে পারেন আপনি শুধু একতরফা ভালোবেসে ফেলেছেন আর সে হয়তো কিছুই জানে না, তাহলে প্রথম কাজ হবে নিজেকে সেই ভালোবাসার বাস্তবতা বোঝানো। নিজেকে তৈরি না করে সামনে এগোলেই বিপদ, কারণ এতে আপনি যেমন কষ্ট পাবেন তেমনি অন্যের জীবনেও অশান্তি ঢুকতে পারে। তাই আগে নিজের মধ্যে স্পষ্ট করে ফেলুন এই ভালোবাসা কি, কেন, কতটা এবং কোথায় গিয়ে থামবে। 2. তার প্রতি সম্মান বজায় রাখুন। নীরব ভালোবাসার মধ্যেও ভদ্রতা থাকুক। এই ধাপে আপনি এমন কিছু করবেন না যাতে তার সম্মান বা নিরাপত্তা ক্ষুণ্ণ হয়। বিবাহিত একজন নারী মানে তিনি কারো স্ত্রী, হয়তো কারো মা, হয়তো অনেকের সম্মানের প্রতীক। আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসায় অবশ্যই সম্মান থাকতে হবে। আপনি তাকে ভালোবাসেন মানে এই না যে আপনি তার পিছু নেবেন, তার ছবিতে লাইক দিবেন অথবা ইনবক্সে অশোভন বার্তা পাঠাবেন। এভাবে ভালোবাসা প্রমাণ হয় না, বরং এতে সে আপনার প্রতি বিরক্ত হতে পারে, ভয় পেতে পারে। আপনার কাজ হলো দূর থেকে হলেও তার জন্য সম্মান বজায় রাখা, তার সামনে ভদ্রতা বজায় রাখা, তাকে অপ্রস্তুত না করা, তার চোখে এমন কিছু না পড়া যাতে সে অস্বস্তি বোধ করে। অনেক সময় নীরব ভালোবাসা সবচেয়ে শক্তিশালী হয়। আপনি যদি কিছু না বলেও তাকে সম্মান দেন, তাহলে একসময় সে নিজেই বুঝতে পারে আপনি কতটা গভীরভাবে তাকে ভালোবাসেন। আপনি যদি তার কাছে স্পষ্ট কিছু বলতে না পারেন, তাও সে আপনার আচরণ থেকে বুঝতে পারে আপনি তাকে কেমনভাবে দেখছেন। তখন যদি আপনার প্রতিটি দৃষ্টিতে সম্মান থাকে, সে কখনো আপনাকে অপমান করবে না, বরং একরকম শ্রদ্ধা জন্মাবে। আর এটাও মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং কাউকে সম্মান দিয়ে ভালো রাখা। আপনি যদি তাকে চুপচাপ ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাকে পবিত্র রাখুন, সেটা যেন কখনো তাকে অস্বস্তিতে না ফেলে। ভদ্রতা, সম্মান এবং সংযম, এই 3টি জিনিস যদি আপনার ভালোবাসায় থাকে তাহলে সেটা একদিন না একদিন মূল্য পাবে। 3. তার বন্ধু ও পারিবারিক জীবনকে সম্মান করুন। সীমা বুঝে চলুন। আপনি যখন একজন বিবাহিত মহিলাকে ভালোবাসেন তখন তার জীবনের অন্য দিকগুলোকে সম্মান করা খুব জরুরি। তার পরিবার, বন্ধু, স্বামী, এদের সাথে তার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে। আপনার ভালোবাসা কখনোই তার সামাজিক বা পারিবারিক জীবনের উপর বিরূপ প্রভাব ফেলা উচিত নয়। আপনি তাকে বোঝাতে চাইবেন না বা তার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করবেন না, বরং চেষ্টা করুন তার জীবনের এসব সম্পর্ককে সম্মান করতে। এতে আপনার ভালোবাসা আরও পবিত্র ও সতেজ থাকবে। আপনি যদি তার বন্ধুদের বা পরিবারের প্রতি সম্মান দেখান, তাহলে আপনি একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তার কাছে মূল্যবান হবেন। সীমা বুঝে চলা মানে হলো কখনো তার ব্যক্তিগত জায়গায় অনধিকার প্রবেশ না করা, যেমন তার ব্যক্তিগত ফোন, মেসেজ বা সময়ের প্রতি অবজ্ঞা না করা। এতে তার জীবনে শান্তি বজায় থাকে আর আপনার প্রতি বিশ্বাসও জন্মায়। 4. ধৈর্য ধরুন। ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে প্রকাশ করা উচিত নয়। ভালোবাসার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি যদি তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন তাহলে তা একসাথে প্রকাশ করার চেষ্টায় তাড়াহুড়ো করবেন না, কারণ আপনি জানেন তার জীবনে অনেক দায়িত্ব, বাধা এবং পরিস্থিতি আছে। আপনি যদি তাকে সময় দিয়ে বুঝতে পারেন, তাকে ধৈর্য ধরে পাশে দাঁড়ান, তাহলে একসময় সে নিজেই আপনার ভালোবাসার গভীরতা উপলব্ধি করবে। তাড়াহুড়ো বা জোরপূর্বক কিছু বললে সে অস্বস্তি বোধ করতে পারে, যা আপনার সম্পর্কের জন্য ক্ষতিকর। ধৈর্য ধরে অপেক্ষা করা মানে হল ভালোবাসাকে পরিণত হতে দেওয়া, সঠিক সময়ের অপেক্ষা করা। ভালোবাসা যদি প্রকৃত হয় তা সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে। 5. তার খুশি ও দুঃখের সঙ্গী হন, অনুভূতি ভাগ করে নিন। আপনি তাকে ভালোবাসেন কিন্তু কথা বলতে পারছেন না, তাহলে কমপক্ষে তার খুশি ও দুঃখের সময় পাশে দাঁড়ান। যখন সে হাসে আপনি তার হাসি উপভোগ করুন, যখন সে দুঃখে থাকে আপনি তার দুঃখ শোনার জন্য প্রস্তুত থাকুন। আপনার অনুভূতি ভাগাভাগি করাটা সম্পর্কের মাধুর্য বাড়ায়। তার প্রতি আপনার আন্তরিকতা প্রকাশ পায় ছোট ছোট কাজের মাধ্যমে, যেমন তার কথা মন দিয়ে শোনা, প্রয়োজনে সাহায্য করা, তার পছন্দ অপছন্দ বুঝে চলা। এভাবে ধীরে ধীরে তার সঙ্গে আপনার আবেগের বন্ধন গড়ে উঠবে, যা কথায় প্রকাশ করার অপেক্ষা রাখে না। আপনার ভালোবাসার অনুভূতি তার কাছে পৌঁছবে হৃদয়ের দরজা দিয়ে। 6. নিজের মূল্যবান সময় ও মনোযোগ দিন, তাকে প্রাধান্য দিন। আপনি যখন একজন বিবাহিত মহিলাকে ভালোবাসেন তখন শুধু কথা বলা নয়, সময় ও মনোযোগ দেওয়ার সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। ভালোবাসা মানে শুধু কথায় নয়, কর্মে প্রকাশ পায়। তাই তার জন্য আপনার ব্যস্ত জীবন থেকে সময় বের করা খুবই জরুরি। একজন মানুষ যখন সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে তখন সে জানে সময় দেওয়া মানে কত বড় একটি মূল্যবান উপহার। বিশেষ করে বিবাহিত মহিলারা তাদের জীবনের অনেক দায়িত্ব নিয়ে থাকেন। তাদের জন্য যে সময় বের করতে পারেন সেটা তার হৃদয়ে আপনার জন্য বিশেষ স্থান তৈরি করে। আপনি যদি তাকে দেখাতে পারেন যে তার জন্য আপনার সময় গুরুত্বপূর্ণ, তাহলে তার মনে হবে আপনি সত্যিই তার প্রতি আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। ছোট ছোট সময় কাটানো, তার কথা মন দিয়ে শোনা, মাঝে মাঝে ফোনে কথা বলা বা মেসেজে খোঁজ নেওয়া, এসবই তার জন্য অনেক বড় উৎসাহ। মনে রাখবেন, সময় বিনিয়োগ ছাড়া ভালোবাসা অর্ধেকই রয়ে যায়। সময় ও মনোযোগ দিতে পারলে তার জীবনের চাপ কিছুটা কমে যায় আর সে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। আপনার এই মনোযোগই তার হৃদয়কে উষ্ণ করবে, যা কোনো কথায় প্রকাশ করা সম্ভব নয়। তাই তার জন্য প্রতিদিন অন্তত কিছু সময় রাখুন, যেখানে শুধু সে ও আপনি থাকবেন, বাহ্যিক কোনো ব্যাঘাত থাকবে না। এই মুহূর্তগুলো আপনার সম্পর্ককে মজবুত করবে, বিশ্বাস ও ভালোবাসা আরও গভীর করবে। সতর্ক থাকুন, সময় দিতে গিয়ে তাকে দখল করার চেষ্টা করবেন না, বরং প্রাধান্য দেবেন সম্মান আর পরস্পরের বিশ্বাসকে। এতে করে সে আপনাকে তার জীবনের বিশেষ মানুষ হিসেবে দেখতে শুরু করবে। এই পয়েন্টটি মেনে চললে আপনি তার জীবনে ভালোবাসার ছোঁয়া পৌঁছে দিতে পারবেন, যেটা দীর্ঘস্থায়ী এবং গভীর হবে। ভালোবাসা কখনো জোর করে বলা যায় না, সেটা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই ধৈর্য ধরে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা প্রকাশ করুন। সময় ও মনোযোগ দিয়েই ভালোবাসার মর্ম বুঝবেন। আশা করি এই পয়েন্টগুলো আপনার জন্য সহায়ক হবে।